Assalamu alaikum, my beloved pupils. Welcome to my another spoken class. Today I would like to discuss about how to introduce yourself. Okay, and this is the initial part of our life, how to introduce yourself in English. And this is so common part of every speaking right now. নিজেকে কিভাবে ইংরেজিতে পরিচয় দেব এটা করার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক হেজিটেন্স ফিল করি, আমরা অনেক ইউটিউব ভিডিও ফলো করি। আসলে আজকে আমি কিভাবে স্মার্ট উপায়, একদম স্মার্ট উপায়ে সব জায়গায় গ্রহণযোগ্য হবে এইরকম পরিচয় কিভাবে নিজেকে ইংলিশে দিবে, চলো লেটস সি আপ। যখন তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবে তখন ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আগে সালাম দিতে হবে, কনভে ইউজ করতে হবে। সো যদি মুসলিম হও আসসালামু আলাইকুম, হিন্দু হইলে নমস্কার আদাব, যে যা ধর্মের গ্রিটিং ইউজ করবে। ওকে, তারপরে কি ইউজ করবে? দিস ইজ মি অথবা মাই সেলফ অথবা ইটস মি, যে কোনো একটা ইউজ করবে। দিস ইজ মি ইউজ করতে পারো, যেমন আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম আমির হামজা, তাহলে পুরো নামটা বলবো দিস ইজ মি সাইফুল ইসলাম আমির হামজা। মাই সেলফ সাইফুল ইসলাম আমির হামজা। ইটস মি সাইফুল ইসলাম আমির হামজা। ইটস মি সাইফুল বলতে পারি অথবা সাইফুল ইসলাম আমির হামজা, এখানে নিকনেমও দেওয়া যায়, আবার ফুল নাম ইউজ করা যায়। ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সামনে। আমি আজকে একজনের সামনে কীভাবে পরিচয় করা যায় সেক্ষেত্রে ইউজ করবো। বিভিন্ন ইন্টারভিউ, ভাইবা বোর্ড, এইগুলাই কীভাবে আমি নিজেকে পরিচয় করে দিতে পারবো সেটার ক্ষেত্রে আমি এই ইউজটা করব। তারপরে বয়সটা এভাবে বলবো, I'm 25 according to my born of 12 December 1998। তোমরা এইটা আর এইটা কাস্টমাইজ করতে পারবে, সংখ্যাটা, ঠিক আছে? জন্ম তারিখ, সাল, মাস এগুলো কাস্টমাইজ করতে পারবে, আর হচ্ছে বয়সটা কাস্টমাইজ করতে পারবে। তাহলে কি I'm 25 according to my born of 12 December 1998। এখানে কিন্তু দিনটা অঙ্কে লাগবে, আর এই যে মাসের নামটা কথায় লাগবে, আর সালটা অঙ্কে লাগবে, এরকমভাবে লাগবে। তারপরে আম বিলঙ্গিং উইথ টু সিবলিং অ্যান্ড প্যারেন্টস, এখানে টু সিবলিংস মানে কি দুই ভাই বোন এবং পিতামাতার সাথে, ঠিক আছে? এখানে দুই ভাই বোনকে কাস্টমাইজ করে দিতে পারবে। দেখা গেছে বাবা মা থাকলো না, যে কোনো একজন থাকলো, অ্যান্ড ফাদার অথবা মাদার ইউজ করতে পারবে, ঠিক আছে? ফাদার অথবা মাদার ইউজ করতে পারবে, অথবা গ্র্যান্ড প্যারেন্টস ইউজ করতে পারবে। মাই ফাদার্স নেম ইজ আব্দুল আলিম, কাস্টমাইজ করতে পারবে আব্দুল আলিমটা, তোমরা তোমাদের নিজেদের বাবার নাম দিয়ে দিবা। অ্যান্ড ইজ এ ফার্মার, এবং তার পেশাটা অ্যান্ড দ্বারা এরকম যুক্ত করে দেবা, অ্যান্ড ইজ এ ফার্মার। তারপরে কমা দিয়ে এরকমভাবে কমা দিবা, ঠিক আছে? একদম ওরকমভাবে লেখার দরকার নাই যে মাই মাদার্স নেম ইজ অমুক এবং তিনি কি করে, ওরকমভাবে লেখার দরকার নাই, এভাবে লিখলে যথেষ্ট। মমস নেম কামরুন নাহার, হু ইজ আ হোম মেকার, এখানে অ্যান্ড ইউজ করার দরকার নাই, যেহেতু অ্যান্ড ইউজ করে ফেলছি কম্পাউন্ড সেন্টেন্স, এখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবো। হু ইজ এ হোম মেকার, এখানে আমার মা গৃহিণী, এই জন্য আমি হোম মেকার দিয়েছি। তোমার মার পেশাটা এখানে কাস্টমাইজ করে দিতে পারবে। তারপর ইউজ করবে আই ফিনিশড মাই BA MA ফ্রম অমুক ইউনিভার্সিটি, ঠিক আছে? এখানে তুমি BA MA যদি শেষ করে থাকো তাহলে বলবে যে আই ফিনিশড মাই BA MA ফ্রম অমুক ইউনিভার্সিটি। আর যদি শেষ করে না থাকো, যদি পড়ছো, তাহলে হবে কি আই এম পারসুইং মাই গ্র্যাজুয়েশন, আমি আমার স্নাতক সম্পন্ন করছি বা স্নাতকোত্তর অবস্থায় আছি, অথবা আম পারসুইং মাই BA, আম পারসুইং মাই MA, আম পারসুইং মাই SSC অথবা HSC, যে কোনো একটা ইউজ করতে পারবে। সো দ্যাট ইজ ওয়াই এইভাবে নিজেকে যদি ইন্ট্রোডিউস করো তাহলে খুব ভালো একটা স্মার্ট ওয়ে দাঁড়াবে ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে। সো আমি একটু এক কথাই ইউজ করি, ঠিক আছে? এভরিবডি লেটস সি। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাইফুল ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। আম 25 according to my born of 12 December 1998। I'm belonging with two siblings and parents. My father's name is Abdul Alim and is a farmer. Mom's name Kamrun Nahar, who is a homemaker. I finished my BA MA from Chittagong University. So that is why it's very essential to introduce yourself. Okay, let's see. ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু। So thank you.